উনি কিন্তু বাঁকুড়া কিন্তু সেরা রেজাল্ট করে আর আর বিষ্ণুপুর বিশেষ করে কিন্তু বিষ্ণুপুর হাই স্কুল থেকে রেজাল্ট সবসময় ভালো হয়। তাই বিষ্ণুপুরের আমাদেরও গর্ব যে বিষ্ণুপুরের নাম সারা পশ্চিমবাংলায় আজকে ওর জন্য ছড়িয়েছে, তার জন্য আমরা খুবই গর্বিত। একদম একদম আমাদের গানও খুব ভালো জানে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষ্ণুপুর এসে বলেছিলেন যে বাঁকুড়া জেলা প্রথম থেকে 1 থেকে 10-এর মধ্যে থাকেই। ওনার কথা রাখতে পেরে আমরা বেশি গর্বিত যে ওনার সম্মান রাখতে পেরেছি এবং আগামী দিনে ভগবানকে প্রার্থনা করছি উনি যেমন বিষ্ণুপুরে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে, এই আশায় আমরা অপেক্ষায় রয়েছি। খুব খুশি। তুমি কতটা এক্সপেক্ট করেছিলে যে কতটা স্কোর করবে? প্রথম 10-এর মধ্যে আশা করেছিলে যে আমি। আর পড়াশোনার সাথে সাথে খেলাধুলা কীরকম লাগে? খেলতে ভালো লাগে। পছন্দের খেলা? ক্রিকেট। আচ্ছা, আর পছন্দের ক্রিকেটার? বিরাট কোহলি। তো ফাইনালি ফ্রেন্ড, আজকে পুরো ভরা সৌমের ঘর, সকল চাঁদের হাট বসে গেছে, সমস্ত জ্ঞানীগুণী মানুষরা এসেছেন, ঠিক আছে, সৌম্যপালের বাড়িতে। আর আমিও ফাইনালি চলে এসেছি, সমস্ত অতিথিরা চলে এসেছেন, ঠিক আছে। আর কেমন লাগছে আজকে? খুব আনন্দ, খুব আনন্দ। আর ইন ফিউচার মাধ্যমিকের পরে কি নিয়ে পড়ার ইচ্ছে? ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে। আর স্কুল কি তোমার যে স্কুল সেখানেই পড়ার ইচ্ছে? হ্যাঁ, আমরা সবাই খুশি। বিষ্ণুপুরের গর্ব একদম। কেমন লাগছে? এখন সুন্দর, সারা পশ্চিমবঙ্গের কাছে একটা বিষ্ণুপুরের গৌরব, পশ্চিমবঙ্গের গর্ব যে এত একটা ভালো রেজাল্ট করেছে সৌম্যপাল। আমি অনেক দূর থেকে এসেছি, শুনেছি এত ভালো রেজাল্ট করেছে, শুনছি যে ইন ফিউচার আর যে ইঞ্জিনিয়ারিং এ পড়ার একটা ইচ্ছা, আর পড়াশোনার সাথে সাথে সমস্ত কাজ, খেলাধুলা করতেও খুব ভালোবাসে। আর পড়াশোনা করতে কতক্ষণ? 10-12 ঘন্টা। 10-12 ঘন্টা। আর সবাই সব জ্ঞানীগুণী ব্যক্তিরা এসেছেন, আপনারা কতটা আনন্দিত? খুব আনন্দ, খুব আনন্দিত, অনেক অনেক খুব আনন্দিত। তো ফাইনালি দেখো, সকল জ্ঞানীগুণী মানুষরা এসেছেন সৌম্যপালের সাথে আজকে সাক্ষাৎ করতে। এবিপি আনন্দের এডিটররাও এসেছেন। ঠিক খুব ভালো লাগছে এই আর দাদাকে পেয়ে গেছে। ঠিক, আমরা আশা করছি আমাদের বিষ্ণুপুরের মুখ উজ্জ্বল করেছে। বাঁকুড়া জেলা একটা ব্যাকওয়ার্ড, মানে পিছিয়ে অনেক জেলা, কিন্তু সেইখানে সারা জীবনে কিন্তু বাঁকুড়া কিন্তু সেরা রেজাল্ট করে আর আর বিষ্ণুপুর বিশেষ করে কিন্তু বিষ্ণুপুর হাই স্কুল থেকে রেজাল্ট সবসময় ভালো হয়। তাই বিষ্ণুপুরের আমাদেরও গর্ব যে বিষ্ণুপুরের নাম সারা পশ্চিমবাংলায় আজকে ওর জন্য ছড়িয়েছে, তার জন্য আমরা খুবই গর্বিত। একদম একদম। আমাদের গানও খুব ভালো জানে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষ্ণুপুর এসে বলেছিলেন যে বাঁকুড়া জেলা প্রথম থেকে 1 থেকে 10-এর মধ্যে থাকেই। ওনার কথা রাখতে পেরে আমরা বেশি গর্বিত যে ওনার সম্মান রাখতে পেরেছি এবং আগামী দিনে ভগবানকে প্রার্থনা করছি উনি যেমন বিষ্ণুপুরে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে, এই আশায় আমরা অপেক্ষায় রইলাম। দেখা গেল যে ইন ফিউচারে অনেক কিছু নিয়ে পড়ার ইচ্ছা আছে, কিন্তু ফিনান্সের খুব প্রবলেম হচ্ছে। কারণ পড়াশোনা মানে এখন যা প্রচুর পরিমাণে আর্থিক সংকটের মুখে পড়তে হয়। দরিদ্র ঘরের ছেলেপুলেরা ঘর দুয়ার দেখে বুঝতেই পারছি যে খুব একটা পয়সাওয়ালা ঘরের না। তো সেরকম যদি জায়গার সম্মুখীন হতে হয়, তো সেই জায়গায় আপনাদের কতটা সহযোগিতা পাওয়া যায়? সব থেকে বড় কথা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই যে অভাবনীয় রেজাল্ট বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে যেটা করেছে, আমার মনে হয় না তার জন্য কোথাও কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে, কেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার পাশে আছেন। অতএব সেই বিষয়েতে আমরা আজকে বিষ্ণুপুর পৌরসভার অল কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান সবাই এসেছি। তার উজ্জ্বল কৃতিত্ব বিষ্ণুপুরের মাটিতে আর একবার প্রমাণ করে দিল যে বাঁকুড়া জেলার ছেলেরা পারে। সেই জন্য আমরা গর্বিত এবং ওর আগামী দিন এগিয়ে যাওয়ার পথ আরও সুন্দর হোক, আরও ভালো হোক, ও অনেক দূর পৌঁছাবে, এটা আমাদের স্থির বিশ্বাস। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ওর মাথায় বর্তিত হয়ে আছে। তো
তো দিদির আশীর্বাদ আছে, আর দিদির সমস্ত সৈনিকরা আজকে এসছে, তো বুঝতেই পারছেন কতটা ভালো লাগছে। আজকে সৌম্য পালের বাড়িতে দিদির সমস্ত সৈনিকরা চলে এসে, তো থ্যাঙ্কস দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই কৃতি ছাত্রদের মুখ উজ্জ্বল, তাদের পাশে সব সময় তাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বিষ্ণুপুর পৌরসভা ওর পাশে আছে, পাশে থাকবে। মিস করানোর জন্য সবাইকে প্রণাম করে দে। তবু যদি আবার প্রণাম করতে হয়। স্যার ভালো আছেন তো? আচ্ছা, ভালো আছেন? একদম। আমার ছেলেকে নিয়ে আসবে, আবার ছুঁয়ে দেবে। হ্যাঁ উচ্চ মাধ্যমিকে ভালো করে রেজাল্ট করো, আবার আমরা যেন আসতে পারি। হ্যাঁ, আর পছন্দের খাওয়া দাওয়া কি আমিষ না নিরামিষ এরকম কিছু? মানে তুমি ভাবছো যে কিরকম আজগুবি প্রশ্ন করছে? না, নিরামিষ। হ্যাঁ, আজকে তোমাকে পেয়ে যে কতটা কিছু জানার ছিল। পছন্দের খাবার নিরামিষ। ওই লেগে চেহারাটা তো খুব সুন্দর। আর স্কুলে সাথে সাথে মানে টিচারদের সাথে সাথে কি প্রাইভেটে প্রত্যেকটা সাবজেক্টে কি আলাদা আলাদা করে টিচার ছিল? সিঙ্গেল নাকি ডাবল? না, একটা করে। টেক্সট বইয়ের পাশাপাশি কি মানে যেটাকে সহায়িকা বলা হয় সেগুলো কি পড়তে বেশি? সহায়িকা পড়তাম না, তবে হায়ার ক্লাসের বইগুলো পড়তাম। হায়ার ক্লাসে মানে মাধ্যমিক কিন্তু হায়ার ক্লাসের বইগুলো পড়তে, 11-12 এর বই পড়তে। আর 11-12 এর কি পড়া স্টার্ট করে দিয়েছো? যেহেতু ইঞ্জিনিয়ারিং সায়েন্স নিয়ে পড়তে হবে, পিওর সায়েন্স নিচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ। স্বর্ণেন্দু কে হয় ভাই? স্বর্ণেন্দু ভাইপো। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমার জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন, ঠিক আছে? অনারেবল চিফ মিনিস্টারের দেওয়া সার্টিফিকেট আপনি আর আমার মোবাইলটা একবার তো বন্ধুরা, এই সেই স্কুল যেখান থেকে এবছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকার অর্জন করেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের সৌম্য পাল।